এইটা এখানে হচ্ছে আমি 1 কেজি দুধ অনেকক্ষণ জাল পাড়ছি। জাল পাড়ার পরে দুধটা অনেক ঘন হয়েছে, প্রায় 600 গ্রাম যখন হয়েছে দুধটা, তারপর হচ্ছে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিছি। তারপরে এখানে কিন্তু একটু পানি দিই নাই, এই যে এটাকে নেড়ে নেড়ে এই কাস্টার্ডটা বানাইছি। এটা একেবারে ঘ্রাণটা আর হচ্ছে টেস্টটা ভ্যানিলা আইসক্রিম যেটা আছে এটার মতো হয়ে গেছে, ফ্লেভারটাও এরকম বের হয়েছে। আমার আজকে হঠাৎ করে মন চাইছে যে না, বাসায় যখন কলা আছে আপেল আছে তাইলে আমি একটু কাস্টার্ড বানাই। তো আমি এখানে কলা আর হচ্ছে আপেলটা কেটে নিয়েছি। এখন এই যে কাস্টার্ডটা ঠান্ডা হয়েছে, তারপর আমি এই যে ফ্রুটসগুলো মিক্স করতেছি, কলা আর হচ্ছে আপেল। এই যে অনেক সুন্দর একটা, মানে মনে হচ্ছে না যে এটা কাস্টার্ড। আইসক্রিমের যে টেস্ট আর ফ্লেভার সব কিছুই আছে এখানে। যেহেতু এখানে আমি পানি ব্যবহার করি নাই, পুরোটা হচ্ছে গরুর, দেশি গরুর যে রোজের দুধটা নিই এটাই দিয়েই আমি এইটা বানাইছি কাস্টার্ডটা। আর আমার সবগুলো রেসিপির মধ্যে আমি বেশিরভাগ গরুর দুধই ব্যবহার করি। এই যে ঘন একবারে পারফেক্ট একটা কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এই ফ্রুটস মিক্স করছি, ব্যাস এখন আমার কাস্টার্ডটা হয়ে গেছে। টাটা।